আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের ইনফরমেটিভ নিউজ চ্যানেলে। বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয় প্রতিভা দিয়ে অল্প সময়ে আলোচনায় আসেন তিনি। শুরু থেকে তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছ বিচার করে অভিনয়ে নাম লিখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী। তবে কেরিয়ারের এই সুসময়ে মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হতে হয় তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককে না বলতে হয়। আর এই না বলার কারণেই নাকি মিডিয়ায় তার শত্রু দিন দিন বেড়ে যাচ্ছে। 2020 সালের দিকে টেলিভিশন নাটক দিয়ে আলোচনায় আসেন ফারিন। সেবার পবিত্র ঈদুল ফিতরের পর এই অভিনেত্রীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। শিহাব শাহীন, মিজানুর রহমান, আরিয়ান সহ জনপ্রিয়তা নির্মাতাদের সঙ্গে তিনি কাজ করে গেছেন। টেলিভিশনে দারুণ সূচনার পর থেকে তিনি নাম লেখান ওটিটি ও সিনেমায়। সেখানেও ছিল চমক। শুরুতে মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিয়ে ওটিটিতে পা রাখেন তিনি। সেখানেও এই অভিনেত্রী সফল। ফারিন পরে কলকাতার সিনেমায় আরও এক পৃথিবীতে নাম লিখিয়ে দুই বাংলার দর্শকদের আলোচনায় আসেন। সিনেমাটিতে তিনি পরিচালক হিসাবে পেয়েছিলেন নন্দিত নির্মাতা অতনু ঘোষকে। ছবিতে আরও সহশিল্পী ছিলেন কৌশিক গাঙ্গুলি। সিনেমায় অভিনয় তাকে এ বছর এনে দিয়েছে ভারতের ফিল্মফেয়ারের পুরস্কার। সেখানে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জয় করেন ফারিন। এই জন্য ক্যারিয়ারের শুরু থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ফারিনকে। দর্শকদের ভালোবাসা পাওয়ার পর থেকে শিখতে হয়েছে না বলা। তিনি চাননি পরতা কোনো কাজ করতে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কোনো কাজে নাম লেখাতে। সে কারণে নিজের সিদ্ধান্ত নিজে বুঝে শুনে নিতে হয়েছে। এমনকি এজন্য দিনের পর দিন ধৈর্য ধরতে হয়েছে। ফারিন বলেন, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। চরিত্র, গল্প, এমনকি নতুনত্ব আছে নাকি যা আমার জন্য নতুন, আমার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে এবং তা লক্ষ্য করতে হয়। অনেক সময় কোনো চিত্রনাট্য পছন্দ না হলে কাজটি করতে রাজি হন না ফারিন। ঠিক তখনই তাকে ভুল বুঝেন। এই না নিয়ে কারো কারো সঙ্গে মনোমালিন্য হয়। এই প্রসঙ্গে ফারিন জানিয়েছেন, না তো করতেই হবে, হ্যাঁ বলার চেয়ে না বেশি বলতে হয়। কারণ আমার প্রজেক্ট পছন্দ না হলে সেটা তাদের বলি এবং শিল্পী হিসেবে বলতে হয়। এটা নিয়ে আমি স্টেট কাট।